হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সৌম্য, আমার আরো একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, সঙ্গীত এমন একটা জাদু যেটা ভাষা, সংস্কৃতি এবং দেশের সীমানা ছাড়িয়ে সবার মন ছুঁয়ে যায়। তাই আজকের ভিডিওতে আমরা দেখব এমন কিছু শিল্পীর পারফরমেন্স, স্টেজ পারফরমেন্স, যে পারফরমেন্স গুলো শুধু দর্শকদের মুগ্ধ করেনি, বরং স্টেজটাকেই কাঁপিয়ে দিয়েছে। এরকমই কিছু শিল্পীদের স্টেজ পারফরমেন্স আজকে আমরা দেখতে চলেছি। এরকমই একটা ভিডিও পোস্ট হয়েছে হ্যালো RH2 এই ইউটিউব চ্যানেলে, যে ভিডিওটার টাইটেল হচ্ছে বিশ্বের বিখ্যাত শিল্পীদের স্টেজ কাঁপানো গান। তো এই ভিডিওটার ওপরই আজকে আমি রিয়াকশন দেব। আই থিঙ্ক এই ভিডিওটা তোমাদের অনেক অনেক মজা দেবে, এনজয় করবে ভাই তোমরা এই ভিডিওটাকে। তো চলো আর বেশি কথা বলবো না, প্রথমে রিয়াকশনটা দেওয়া যাক, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ভাই দেবে ভিডিওটা লাইক করে তোমরা দেখতে থাকো। আমি আপনাদের সাথে বিশ্বের বিখ্যাত শিল্পীদের স্টেজ কাঁপানো কিছু গান শেয়ার করব, যে গানগুলি আপনাদের ভালো লাগতে পারে। ইভেন এই ভিডিওতে আপনাদের পছন্দের শিল্পীদের গানও থাকতে পারে। স্টেজ কাঁপানো গান। Calm down. Oh. তো গানগুলির লিঙ্কগুলো বড় বড়। আই থিঙ্ক শুধু স্টেজ নয়, আজকে তোমরাও কাঁপবে। স্যাঙ্গুইন মতো ডিসক্রিপশনে থাকবে, আপনারা চাইলে ওখান থেকে চেক আউট দিতে পারেন। আর কথা বাড়াচ্ছি না, আমরা কানে হেডফোন লাগিয়ে নাও, হেডফোন লাগিয়ে ভিডিওটা এনজয় করো, এনজয় করো, তবে এড করেছি ভাই মস্তি পাবে এই ভিডিওটা। এই গানটি Girl, you know I want your love. Your love was handmade for somebody like me. আপনারা যে গানটি শুনলেন এটা কিন্তু স্টেজের গান না। আমরা এবারে স্টেজের গানটা শুনবো। যে গানটা শুনছেন সেটা হলো অরিজিনাল ভার্সন গানটি। Girl, you know I want your love. Your love was handmade for somebody like me. Come on now. তো স্টেজের গানগুলি শুনলে অন্যরকম একটা ফিলিংস কাজ করে, মনে হয় যে স্টেজে আছি এরকম একটা ফিলিংস কাজ করে, বিশেষ করে হেডফোন লাগিয়ে শুনলে। তো হেডফোনের কথা যেহেতু বলতেছি, আপনারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই হেডফোন লাগিয়ে, কারণ হেডফোন লাগিয়ে শুনলে এই গানগুলির অ্যাকচুয়াল বিটগুলো আপনারা বুঝতে পারবেন। বিটগুলো ভালোভাবে বুঝতে পারলে বুঝতেই পারতেছেন, ভালোভাবে ফিল আসবে। Last night you were in my room. Now my bed sheets smell like. অলরাইট গাইস, 2 নম্বর পজিশনে যেই গানটি আমরা এড করেছি, বা বলতে পারেন যে শিল্পীর গানটি আমরা এড করেছি, অ্যালেক বেঞ্জামিনের লেট মি ডাউন স্লোলি গান। অ্যালেক বেঞ্জামিন বিশাল পপুলার গান ভাই, বিশাল পপুলার গান। যে গানটি শুনলেন স্টেজ পারফরম্যান্স দেখাও। গানটি, এই গানটি আমার কাছে খুব ভালো লাগে। আমি এক সময় এই গানটি প্রচুর শুনতাম, খুব ভালো লাগতো আমার কাছে, এখনো মোটামুটি ভালো লাগে। এবার আমরা স্টেজ পারফর্ম করা যে গানটি ভালো লাগার মতোই গান ভাই। স্লো ভার্সন, রোমান্টিক সং, রোমান্টিক সং। তারপর আমরা যে গানটি অ্যাড করেছি সিঙ্গার রেনাকে হয়তো আপনারা চিনতে পারেননি, কিন্তু আমি যে ছবিটা আপনাদেরকে ভিডিওর ভেতর দেখাইতেছি হয়তো আপনারা অনেকেই চিনতে পারছেন। যদি এখন না চিনতে পারেন, ব্রাজিলিয়ান সিঙ্গার নাকি? গানের নামটি শুনলে আপনারা অবশ্যই চিনতে পারবেন। গানটির নাম হলো কাম ডাউন গানটি। Calm down. Calm down. Yo, this your body, it puts in my heart for lockdown. তো অরিজিনাল গানটি শুনলেন, এবারে আমরা স্টেজ পারফর্ম করে গানটি শুনবো। এই স্টেজ পারফর্ম করা গানটি, মানে স্টেজের যে ভিডিওটা আছে সেটা শর্ট ভাবে ভাইরাল হয়েছে বেশি, মানে টিকটক বা ইউটিউব শর্টসে বেশিরভাগ আমার চোখে পড়েছে। আমার মনে হয় আপনাদের অনেকেরই চোখে পড়েছে এই গানটি। ভাই মিলিয়ন মিলিয়ন ভিউ ভিডিও তৈরি হয়েছে ক্লাম ডাউন গানটা নিয়ে। বলতে পারেন এই গানটি আমার মোটিভেট শর্টস রিলস তৈরি হয়েছে, মিলিয়ন মিলিয়ন ভিডিও। এই গানটির অরিজিনাল ভার্সন গানটিও কিন্তু আমার কালেকশনে আছে। সো তারপর আমরা যে বিখ্যাত শিল্পীর গানটি এড করব, ডিজে স্ন্যাক। এই টপিকের উপর ভিডিও বানাবো আর ডিজে স্ন্যাকের একটি গান এড করব না, তো ভিডিওটা সম্পূর্ণ থেকে যাবে। আর ডিজে বাজায় নাকি বেশি? একটা ফ্যান, খুব ভালো লাগে ডিজে স্ন্যাকের গানগুলি। তো ডিজে স্ন্যাকের যে গানটি আমরা এড করেছি, নামের মধ্যে ডিজে জড়িয়ে, এবার ভেবে নাও কি ধরনের লেভেলে স্টেজ পারফর্ম করবে। তো আপনারা অরিজিনাল গানটি শুনলেন, এবারে আমরা স্টেজ পারফর্মের গানটি দেখব, যে গানটি আমার কাছে খুব ভালো লাগে। বন্ধুরা, তারপর আমরা যে স্কোয়াডের গান অ্যাড করেছি, অ্যামাজিন ড্রাগন নামে যে স্কোয়াডটি আছে, আমি জানি বাংলাদেশে অ্যামাজিন ড্রাগনের অনেক ফ্যান ফলোয়ার আছে, অ্যামাজিং ড্রাগন এরকম লোক আছে বাংলাদেশে। তো অ্যামাজিন ড্রাগনের কিছু গান শুনলে আপনাদের অনেকেরই ভালো লাগবে আমি আশা করি। অ্যামাজিন ড্রাগনের যে গানটি আমরা অ্যাড করেছি, ব্লেভার যে গানটি আছে সেই গানটি। ব্লেভার, ওহো
দ্য আমরা লিভার এবার গানটা স্টেজে যে দুর্দান্ত গানটি গান আছে ভাই, সেই গানটি শুনবো। পুরোনো গান বাট অসাধারণ লেভেল, অসাধারণ গান। আমি আশা করি স্টেজের গানটি আপনাদের ভালো লাগছে। So, বন্ধুরা, দারুণ না? তারপর আমরা কোরিয়ান যাক, এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখছো, আই থিঙ্ক তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা লাইক করো প্লিজ, লাইক করো, দেখতে থাকো। পপ ব্র্যান্ড বিটিএস এর একটি গান এড করেছি। আমি BTS বিটিএস এর গান এড করতাম না, আমার এক ছোট ভাই বলেছে বাংলাদেশ ইন্ডিয়ার মতো দেশে ভালো ফ্যান বেজ আছে। আমিও ঘাটাঘাটি করে দেখলাম BTS এর অনেক fan base আছে। BTS এর। আবার আমি এটাও ঘাটাঘাটি করে পাইছি যে যেরকম ফ্যান বেজ আছে তেরকম হেটারসও আছে বিটিএস এর। মনে করেন যারা আচ্ছা। বিটিএস এর ফ্যান তারা একদম পাকাপোক্ত ফ্যান, আর যারা বিটিএস এর ফ্যান না তারা বিটিএস কে দেখতেই পারে না একদম বলা যায়। তো যাই হোক, আমরা সেই বিষয়ে যাব। চলো। আমরা এবারে বিটিএস এর ডিএনএ গানটা, যেই গানটা স্টেজে পারফর্ম করা হয়েছে সেই গানটি শুনবো। 이 모든 건 우연이 아니니까 এবারে আমরা কি original রোমান্টিক version সং গানটি মনে হচ্ছে? শুনবো। 해지 숙명 걱정하지 말라 ওহো, 이 모든 건 우연이 তো কার কাছে কোন গানটি বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কে বিটিএস এর ফ্যান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। স্টেজের গানটা ভালো। 생긴 그날부터 계속 ওয়াও, কি মিউজিক ভাই, 세기를 넘어서 So guys, Amazing তারপর আমরা music. মানমেরি জান গানটি শেয়ার করবো আপনাদের সাথে। মানমেরি জান গানটি কে গেছে হয়তো আপনারা সবাই জানেন। মানমেরি মানমেরি জান জান। গিয়েছে কিং ভাই। কিং ভাইয়ের এই গানটি আমার কাছে খুব ভালো লাগে, আর এই গানটির আগে ফার্স্ট টাইম শুনছিলাম বলিউড বলিউড সিঙ্গার। তারপর আমি মানমেরি জান গানটি শুনি। মানমেরি জান গানটি এখনো আমার কালেকশনে আছে, খুব ভালো লাগে গানটি আমার কাছে। तू मान मेरी जान मैं तुझे जाने ना তো এই মানমেরি জান গানটি স্টেজে যখন পারফর্ম করে তারপর এই ভিডিওটা ব্যাপক আকারে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে স্টেজ পারফর্ম গানটি আমার কাছে অন্যরকম ভালো লাগে। তো বন্ধুরা, তারপর আমরা আতিফ আসলাম এবং নিয়া কাকা অসাধারণ ভাই, অসাধারণ একটা ভিডিও। স্টেজ পারফর্মটা আমার কাছে খুব ভালো লাগছে। আতিফ আসলাম এন্ড क्या নেহা কক্কর। এই গানটি আতিফ আসলাম এবং নিয়া কাকার সালমান খানের টাইগার জিন্দা है সিনেমার জন্য গেয়েছিলেন। दिया गल्ला আহা, करांगे নাল নাল So guys, তারপর বেকে। আমি আমার ফেভারিট শিল্পী অরিজিৎ সিং এর জানম জানম গানটি শেয়ার করব। जन्म जन्म साथ चलना यूं ही कसम तुम অরিজিনাল গানটি শুনলেন, আমরা এবার স্টেজে যেই গানটি আছে সেই গানটি শুনবো। जन्म जन्म साथ चलना অসম্ভব লিরিক্স ভাই, অসম্ভব মিউজিক এন্ড অরিজিৎ সিং এর ভয়েস ভাই, একদম এই গানকে নেক্সট লেভেল নিয়ে গেছে তোমরা বলতে পারো। ওয়াও, এই গানটি Romantic song, but সিনেমার জন্য গেয়েছিলেন অরিজিৎ সিং। আমি জানি Just অরিজিৎ সিং এর ভালো amazing. ফ্যান আছে বাংলাদেশে। मेरी सुबह हो तुम ওহো। সো বন্ধুরা, দেখতে দেখতে আমরা ভিডিওর একদম লাস্ট পর্যন্ত চলে আসছি। ভিডিওটা আমাদের লাইক লিস্টে করো last বন্ধুরা, যে ভিডিওটা গানটি লাইক করো, করেছি, তোমাদের আমি আশা জন্যই তো করি এই বানানো। ভিডিওতে যদি টুকটাক তোমরা বোর enjoy feel করে পাবে। থাকেন আপনারা, এই গানটি শুনলে আপনাদের বোর ফিলটা সেরে যাবে। তো গানটির নাম হলো ফ্রেন্ডস। এই গানটি গিয়েছেন এন মারি নামে যে শিল্পী আছে সেই এন শিল্পী। মারিনা, আমেরিকান সিঙ্গার। তো আমি আশা করি গানটি আপনাদের ভালো লাগছে। অরিজিনাল ভার্সন গানটি আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। Go look at me with that look in your eye. You really তো বন্ধুরা, আমরা ভিডিওটি শেষ করব। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে ভাই। আমি তো ভিডিওটাকে ভীষণ ভাবে এনজয় করেছি। চলো, ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানাও। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দাও, এবং এই ধরনের কন্টেন্ট দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। চলো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।